বলে ভাই সারা বাংলাদেশে খুঁজে মিলাদ একটা বেদাত পাইলেন, 6 তসবিহ 12 তসবির জিকির করেন, এটা কি বেদাত না? বুঝলাম না। এই 12 তসবির জিকির আমরাও করি, আমাদের দেওবন্দি ভাইয়েরা কওমি ভাইয়েরা করে না? চিশতিয়া তরিকারি জিকির করেন না? তো এই জিকির কি হইল? বলে আপনি যে বাৎসরিক ওয়াজ করেন, এটা কি রাসূলুল্লাহর যুগে ছিল? ছিল না তো। এরকম বহু কাজ আছে যে কাজগুলো আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। তাহলে বোঝা গেল বেদাতে হাসানা বলে একটা কিছু আছে, এবং এটা বলতে গেলে আমরা তো ভয়ের কিছু নাই। যেখানে ওমর রাদিয়াল্লাহু তারাবির কাজ শুরু করে এক জায়গায় করে, তারাবিতে লোকজন পড়তো, তিনি সবাইকে এক জামাতে এক ইমামের পিছনে আনলেন আর বললেন নিমাতুল বিদআতু হাযিহি, এটা কত উত্তম বেদাত। সুবহানাল্লাহ। আর জীবনের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, দিনের প্রয়োজনে সময়ে সময়ে নতুন কাজ হয়েছে, যেটা দিনের জন্য প্রয়োজন, সেটার মধ্যে কোনো ক্ষতি নাই, যেটা দিনের ক্ষতি করে না, সেই নতুন কাজের মধ্যে কোনো আপত্তি নাই। রাসূলুল্লাহ কোরআন কারীম একত্রিত করেন নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করছেন, কাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে? রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইজন মিলে, দুইজনের সময় তারাবি একত্রিত ছিল না, ওমর রাদিয়াল্লাহু আনহু একত্রিত করছেন। অন্য 2 লাখ 1 লাখ সাহাবী তারা কি বাধা দিয়েছেন? সবাই একমত হয়েছেন কিনা? আচ্ছা, রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু শুরু করেন নাই, উসমান রাদিয়াল্লাহু আনহু আজান 2টা শুরু করলেন জুমায়, বাকি সবাই কি বাধা দিয়েছেন না মেনে নিছেন? কেন মেনে নিছেন? বলে এই নতুন কাজ যেটা, এটা দিনের কোনো ক্ষতি করছে না, বরং এটা কার? ইসলামের, দিনের ফায়দা হচ্ছে, উপকার হচ্ছে। আহলুল জিকির যারা, আহলুল ইলম যারা, অভিভাবক তুল্য আলেম যারা, তারা যে সিদ্ধান্ত নেন, তাদের এই সিদ্ধান্ত উম্মত মেনে নিয়ে, কারণ এটা না মেনে উপায় নেই, এবং এটা না হলে দিন এবং জীবন কঠিন হয়ে যাবে। জন্য আমি আহ্বান করব যে আমরা যারা এই কথা বলি যে রাসূলুল্লাহর যুগে এইরকম সভা ছিল কিনা, আমি দেখি তো এরকম সভাও ছিল, আলহামদুলিল্লাহ। আসিল কিনা? তা আরেকদিন বলবো বা বলে ফেলি সংক্ষেপে। সব জায়গায় আমি এটা বলার চেষ্টা করি যে রাসূলুল্লাহ মসজিদের মধ্যে দেখলেন কিছু সাহাবী বসা, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, বসা অবস্থায় রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন যে তোমরা বলো তো কেন বসে আসো? মা আজলাসাকুম, কি জিনিস তোমাদেরকে এখানে বসায় রাখছে? তারা বললেন আমরা নাহমাদুল্লাহ, আল্লাহর প্রশংসা করতেছি যে আলা মা হাদানা লিল ইসলাম, হ্যাঁ, ওমান্নাল্লাহু বিকা আলাইনা আও কামা কাল, এইরকম একটা কথা তারা বললেন যে ইসলামকে আল্লাহ যে আমাদেরকে, ইসলামের প্রতি আল্লাহ যে হেদায়েত দিয়েছেন, আর আপনাকে আমাদের মধ্যে পাঠাইয়া আল্লাহ যে দয়া করছেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আর নবীর এই প্রশ্ন থেকে বোঝা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আহ্বান করলে তো প্রশ্ন করতেন না। এটা নামাজের সময় থাকলে নবী তো জিজ্ঞেস করতেন না কেন জমা হইছো? বোঝা গেল নবী ডাকেন নাই, আল্লাহর আহ্বানে, নামাজের আহ্বান না, আলাদাভাবে তারা একটা বৈঠক মসজিদে করছেন দেখেই তো রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন কেন বসে আসো? তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ যে আমাদের মধ্যে পাঠাইছেন, ইসলামকে যে আমাদের জন্য দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। নবী 3 বার জিজ্ঞেস করলেন, তারা 3 বারই এক উত্তর দিলেন। প্রিয় নবী বললেন যে আমি তোমাদেরকে প্রশ্ন করি নাই তুহমাতান, মানে তোমাদেরকে অবিশ্বাস করে প্রশ্ন করি নাই, প্রশ্ন করেছি কেন? যে এই কারণে প্রশ্ন করেছি যে এইমাত্র জিবরিল আমিন এসে আমাকে বললেন ফাইনাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, ফেরেশতাদের কাছে আল্লাহ তোমাদের এই মজলিস নিয়ে আল্লাহ তাআলা গৌরব করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলছি যে তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর যুগ থেকে রাসূলুল্লাহর জন্য শুকরিয়া আদায়ের এই মাহফিল আছে। আমরা যদি কোনো একটা সার্টিফিকেট পাইয়া শুকরিয়া আদায় করতে পারি, তাহলে রাসূলুল্লাহর জন্য তো আরও বেশি শুকরিয়া আদায় করা উচিত। ইশারা দিয়ে বললাম আর কি, নাকি? এটা যদি আমাদের আলিপুরি সাহেব পান তাহলে এটা ভালো করে বলবেন আরও, ঠিক আছে কিনা? তাহলে এটা দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য আপনি শুকরিয়া আদায় করতে পারেন মানুষের, এবং মানুষের শুকরিয়া আদায় করা এটাও তো নিষেধ না। মানলাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, মানুষের শুকরিয়া আদায়, আল্লাহর শুকরিয়া আদায় করা না। সেই অর্থে আমরা রাসূলুল্লাহরও শুকরিয়া আদায় করব। এই উম্মতের জন্য রাসূলুল্লাহ যে ত্যাগ এবং কোরবানির মধ্য দিয়া তার জীবন অতিপাত করে আমাদের জন্য এই পূর্ণ দিন রেখে গেছেন, এই জন্য আমরা আল্লাহ রাসূলের শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি পৌঁছে দাও।